বিরাজমান উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পরিচালক মহোদয় আমাদেরকে বলেছেন যে খালি স্পেশালি কিছু অ্যাডভাইস করবেন, পরামর্শ দেবেন। শাসিতরা, যারা শাসিত, ওরা সুশাসনের কি পরামর্শ দিতে পারে? আমাদের তো কপালে পরামর্শ দেওয়ার নাই, শাসিত হওয়া লেখা। এই জন্যে আমি খালি প্রেক্ষাপটটা বর্ণনা করব। যারা এক্সপার্টিজ রয়েছেন, সংবিধান বিশেষজ্ঞরা, ওনারাই একজন বক্তা বলে গেছেন যে কামাল সাহেব বলেছেন যে দুই বিশিষ্ট আমাদের পার্লামেন্ট চাই। তো উনি কি নতুন করে বই পড়লেন নাকি? উনি ৭৩ তো রচয়িতা ছিলেন সংবিধান। তো ভুল তার হতে পারে, সেখানে আমরা অর্ডিনারি পিপল, ইজ ইট কোয়াইট ইম্পসিবল ফর আস আমরা এক্সপার্টিজ করতে পারি। তো আমি 2 মিনিটে একটা কথা বলতে চাই। 1971 মহান স্বাধীনতা আন্দোলনে এই দেশের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা ঝাঁপিয়ে পড়েছিল, তারা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এই সুবিধার জন্য ছিল না অধিকারের জন্য ছিল? তারা তো যুদ্ধ করেছে অধিকারের জন্য, ভাতের জন্য এই যুদ্ধ ৭১ হয়নি। আমাদের ভাত ছিল পাকিস্তান আমলে, সুশাসন বলতে ভুল, আমাদের অধিকার ছিল না। অধিকার প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধ হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ তার জীবন বাজি রেখে আত্মহত্যা দিয়ে দেশকে স্বাধীন করেছিল। আমাদের সেই স্বপ্ন যে আজও ৫৩ বছরে পুরো হয়েছে। বলে সম্মানিত সুধী, আপনাদের কাছে একটা প্রশ্ন যে আমরা আমাদের লক্ষ্য বছরে পৌঁছাতে পেরেছি? আজকে ৫৩ বছরে আমাদের মাদেরকে আজও কোল খালি করতে হয়। আবু সাঈদ মুগ্ধকে আজও রক্ত দিতে হয়েছে। কেন হবে? এই দুঃখ রাখার কোনো জায়গা নেই। আমরা এই জন্য আমাদের আবেগের কথা বলতে পারি। আপনারা সংস্কার করেন, কিন্তু আমরা যে দেশের স্বপ্ন, যে জাতির স্বপ্ন দিয়েছিলাম, এটা ছিল না। আমরা শাসিত হবে, আপনি আঙুলে বসাবেন। এই কিছুদিন পরে আসছে হিন্দু সম্প্রদায়ের ভাইদের শারদীয় দুর্গা পূজা। হেডলাইনে দেখা যাবে যে বিশেষ নিরাপত্তায় খুলনাকে নিরাপত্তার চাদরে আবদ্ধ রাখা হয়েছে। এই তিন স্তরের আমরা নিরাপত্তা প্রদান করেছি। আমি বলি কি, কোনদিন এই খবরও জানেন যে দৌলতপুর অমুক মসজিদে ঈদের দিন আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি? যদি মসজিদে, যদি মাদ্রাসায়, যদি কোনো এতিমখানায়, কোনো আস্তানায় যদি কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকে, দুই মন্দিরের স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা কি প্রয়োজন? আপনি বুঝাই দিচ্ছেন যে হিন্দু একটা আলাদা সম্প্রদায়। এই রাজনীতি কতদিন আর করবেন? আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা আমাদের জীবন উৎসর্গ করে দিয়েছিলাম। তার স্বাধীনতা আমরা আজকে এই এখনো সুফল আমরা পাই। আমরা এটাকে অপগ্রহ করতে চাই, আমরা এর সুফল চাই। এইখান একমাত্র কোরআন, বাইবেল, গীতা পরিবর্তন হয় না, কিন্তু মানবীয় রচিত সংবিধান এটা প্রয়োজনে, কালের প্রয়োজনে, যুগে যুগে এটা পরিবর্তন প্রক্রিয়া। সুতরাং এটা হবে। আমি এই আন্দোলন সংগ্রামে আমার বাহার ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। নাগরিক আন্দোলন যে কোনো সেমিনার, সিম্পোজিয়াম, মাঠে ঘাটে কোনো মিছিল, যা কিছু করার জন্য আমাদেরকে নির্দেশ দিলে আমরা লাফাই করবো। ইনশাআল্লাহ এটাকে বাস্তবায়ন করবো, আমরা আমাদের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।